আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু নকশি পিঠা বানাবো। কোনোদিন বানাইনি, এই প্রথম বানাইলাম। দেখি কীরকম হয়। তাই চুলায় একটু গরম পানি দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। মানে জীবনে ফার্স্ট আমি এই নকশি পিঠা বানাবো। জানি না ডিজাইন কতটুকু পারবো কি না পারবো না, সেজন্যই চেষ্টা করে দেখি। তাই পানিটা গরম হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে মানে আটাটা ডোটা ভালো করে যাতে সিদ্ধ হয় ওইভাবেই আমি ডোটা নেড়ে চেড়ে নিই। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে দেখি যে ডোটা কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন ভালো করে এটা মথতে হবে। যতটাই মথতে হবে ততটাই কিন্তু ডোটা ভালো হবে। এই যে ডোটা বানানো হয়ে গেল। এখন আমি এই যে একটু আটার মানে নিয়ে নিলাম, পরিমাণ মতন একটু আটা নিলাম। তারপরও আবার একটু ফিরির মধ্যে, রুটি বেলার ফিরির মধ্যে ভালো করে একটু মথে নিলাম। ছোট আকারে একটু নিয়ে নিলাম। নিয়ে ছোট্ট একটা রুটির মতো বানিয়ে একটা মানে পলি পেপার নিলাম। পলি পেপার নিয়ে এখন কাটার তো কোনো কিছু নাই, একটা মুখা নিলাম, তেলের মুখা নিলাম। ওটা দিয়ে ছোট আকারে একটু মানে গোল করে দাগ দিয়ে নিলাম। আর একটা লইলাম মাঝারি সাইজের নিয়েও মাঝখানে একটা গোল আকারে দাগ দিয়ে নিলাম। এটা এখন এই যে দাগ দিলাম, এখন সামান্য পরিমাণেই আমি একটা টুথপিক দিয়ে, দেখুন একটা টুথপিক দিয়ে কিন্তু আমি ডিজাইনটা উঠাচ্ছি। জানি না কার কাছে কীরকম লাগবে, কিন্তু আল্লাহর রহমতে আমি যতটুকুই পারছি সফল হয়েছি। এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই টুথপিকের দ্বারা ডিজাইনটা উঠিয়ে নিব। এটা মানে সম্পূর্ণভাবে ডিজাইনটা উঠিয়ে নিব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা উঠিয়ে নিই। উঠানোর পরে এখন এই যে ডিজাইনটা উঠানো হয়ে গেছে। এখন এই বড় একটা মুখা নিলাম, হলদিসের মুখা। এটা দিয়ে গোল আকারে কেটে নেব। কেটে নিলেই পিঠাটা কিন্তু গোল হয়ে যাবে। আর চতুর্দিকে আটাটা সরিয়ে ফেলবো। এখন আবার ওই টুথপিক দিয়েই কিন্তু এই যে দেখুন, টুথপিক দিয়েই যে এখন চোখা চোখা করে কেটে নেব। কারণ আমার কাছে কাটার জিনিস নেই, এখন কি করব। সেজন্য এইভাবেই এটা দিয়ে সুন্দর করে আস্তে 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 সম্পূর্ণভাবে আমি এরকম বাঁকা বাঁকা করে কেটে নিব। দেখুন এভাবে সম্পূর্ণভাবে কেটে নেব। আমার এইটা এভাবেই কিন্তু কাটাটা হয়ে গেছে। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখুন উঠেছে ফুলগুলো। এই যে সবগুলো এইভাবে বানিয়ে নিলাম। কেমন হয়েছে জানি না, আল্লাহর রহমতে ভালোই আমার কাছে মাশাআল্লাহ। এখন আবার তেলে আবার তেলে ভেজে কিছুটা মুচমুচে হয়েছে, সব খেতে মজা যাচ্ছে। এখন একটু আবার দিয়ে এখন চুলা পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে এখন আমি চুলা ভালো করে উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মানে মুচমুচে খাস্তা, এত সুন্দর হয়েছে। আমার জীবনে ফার্স্ট আমি ফুল পিঠা বানালাম। মানে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত আমার দ্বারা যে এত সুন্দর পিঠাটা হবে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা। আর পিঠার কালারটাও কিন্তু অনেক সুন্দর। ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট
আমার ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগে